লোককে কামড়ে দেবে, টুটি ছিঁড়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব গল্প কথা। লিস্টন চ্যাম্পিয়নের ব্লাড লাইন আছে। আপনি যা যা দেখতে চাইবেন, যারা কিনতে আসবে বাচ্চা তারা যা যা দেখতে চাইবে সবকিছু দেখে নিতে পারে। আমার বাড়িতে যদি 40 দিন স্টে করে যায় কোনো বাচ্চা, হ্যাঁ, তাহলে আমি পাপি ডিপি তাকে করে দিই। মফস্বলে যারা প্যারাভেট হিসেবে কাজ করে হ্যাঁ, তারা কিন্তু ডাক্তারের থেকে কোনো অংশে কম নয়। কম পয়সায় ভালো জিনিস হয় না। আমেরিকান একটু ছিপছিপে হয়, এটা ঠিক কথাই, কিন্তু তার মানে হাড় গিললে রোগা ডিগডিগে নয়। আমরা সবসময় চাই যে আপনি এসে নিয়ে যান। রয়্যাল ক্যানাইন অন্তত 1.5 বছর অব্দি না খাওয়ালে কুকুর সেই কোয়ালিটি তৈরি হবে না। ডোবারম্যানের একটু অসুখ বিসুখটা তুলনামূলক কম হয়, এরা অনেক হার্ডি কুকুর। বাবা মার পেপার রয়েছে, পেপার চাইলে পেপার পেয়ে যাবে। পেট সই করেছে, আমি কেসিআই শো করে দেয়, ওটাই ওরা ম্যাচিওর। হ্যাঁ, ওরা চেটে পরিষ্কার করে নেয়, মেজে পর্যন্ত নোংরা হতে দেয় না। এখানে সবকটা বাচ্চা আপনি হাতে ধরতে না পারলেও চোখে তো দেখতে পারবেন। ডোমেস্টিক পারপাসে আমি ম্যাক্সিমাম লোককে বলি যে ফিমেল রাখুন। চ্যাম্পিয়ন ব্লাড লাইন ওকে দেখলেই বুঝতে পারবে। তো আজকে আবারও চলে এসেছি রাজীব দার কাছে। রাজীব দা কেমন আছেন বলুন প্রথমেই। বর্ষাকালের ওয়েদার তো খিচুড়ি খেলে ভালো হয়। ঠিক আছে, প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এটা কন্যগড়ে হ্যাঁ, দেবপাড়া। আচ্ছা, কন্যগড় স্টেশনে নেবে, টোটোওয়ালাকে বললেই হবে দেবপাড়া যাবো। আচ্ছা, দেবপাড়া কালী মন্দির কি দেবপাড়া দুর্গা মণ্ডপ। আর এখানে এসে ডোবারম্যান কুকুর আছে রাজীবদা বললেই মোটামুটি লোকে দেখিয়ে দেবে। আচ্ছা, অনেক টোটোওয়ালাও চেনে বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? 7980120765। ওকে, ডিসপ্লেতে সবাই দেখতেও পাচ্ছে নাম্বারটা। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া আমাদের লোক আছে, হুম, দিয়ে আসবে আপনার হাতে একদম। একদম, যদি সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট আগে করে দিতে হবে কুকুরের, একদম, বাচ্চার পেমেন্ট আগে দিয়ে দিতে হবে। এবং 75% যে চার্জটা পড়বে আপনার ট্রেনের টিকিট, হুম, যে নিয়ে যাবে তার যে চার্জ, সমস্ত কিছু সেই করাবে। আমরাই সমস্ত কিছু কুকুরের বাচ্চার কাগজ, যাবতীয় ডাক্তার সার্টিফিকেট, রেলের টিকিট, রেলের বুকিং, এভরিথিং আমরাই করে দেবো। হুম, সমস্ত খরচাটা 75% অ্যাডভান্স করতে হবে, 25% আপনি যখন বাচ্চা হাতে নেবেন তখন আপনাকে তার হাতে দিতে হবে। ঠিক, এইটাই রুলস। আচ্ছা। আর আপনি যদি এসে নিয়ে যান, একটা পয়সাও আপনাকে খরচা করতে সেটা হবে আপনি না। আপনার মতো আসবেন, নিয়ে এসে একদম, দেখে একদম, আপনার পছন্দ করবেন। একদম। আমরা সবসময় চাই যে আপনি এসে নিয়ে যান। হ্যাঁ, সেক্ষেত্রে মা বাবাও দেখতে পাবেন। একদম, কারণ ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকে না, হুম, তৎকালে টিকিট করতে হয়, খরচা বেশি। একটা লোক প্রফেশনাল, সে আপনার বাড়িতে যাবে, টাইম দেবে, জিনিস দিয়ে আসবে। এটা যদি আবার ওভারনাইটের ব্যাপার হয়, একটা দিন তাকে স্টে করতে হবে, এই সমস্ত খরচাটি তো আপনাকে দিতে হবে। এর বয়স কতদিন? এর বয়স এখন হচ্ছে 3.5 বছর। আমেরিকান লাইন তো? আমেরিকান ব্লাড লাইন। আমেরিকান ব্লাড লাইন। এর পেপার ফেপার সবই দেখাচ্ছি। তার আগে এ তো শো করেছে মনে হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এ কি মা হয়েছে একবারও? হ্যাঁ, এ দুবার মা হয়েছে। দুবার মা হয়েছে। ওকে, ঠিক আছে। দেখালাম পুরো এয়ার ক্রপিং করানো আছে, টেল ডকিংও তো করা আছে। একদম পরিষ্কার কালার দেখো, একদম পুরো ব্ল্যাক অ্যান্ড ট্যান, ডিপ ট্যান কালার একদম। এর বডি স্ট্রাকচার দেখুন না, একদম পরিষ্কার, পুরো একদম পশ্চারে দাঁড়িয়ে আছে, দেখো পুরো স্ট্যাগে দাঁড়িয়ে আছে। ও, বিউটিফুল। টেল ডকিংটাও করা আছে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, যেহেতু আমেরিকান লাইন বললেন, তো সেক্ষেত্রে আমেরিকান আর ইউরোপিয়ান বোঝার উপায়টা কি, যদি একটু বলেন। দুটোকে পাশাপাশি রাখলে অটোমেটিক্যালি বোঝা যাবে। হ্যাঁ, কারণ এইটা হচ্ছে আমেরিকান ব্লাড লাইনের স্ট্রাকচার, আচ্ছা, ঠিক আছে। এর সঙ্গে আপনি পিটবুলের মতো মাসেলস যোগ করুন, আচ্ছা, তাহলে সেটা ইউরোপিয়ান হবে, আচ্ছা, আর একটু কম্প্যাক্ট হবে। ওকে। আমেরিকানের মতো এতটা লেন্থ হাইটটা অতটা থাকে না। আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে এরকম কি কোনো ব্যাপার আছে যে ইউরোপিয়ান বেশি অ্যাগ্রেসিভ বা আমেরিকান বেশি অ্যাগ্রেসিভ? হ্যাঁ, হ্যাঁ, ইউরোপিয়ান একটু বেশি অ্যাগ্রেসিভ হয়। আচ্ছা, হ্যাঁ, ইউরোপিয়ানকে অনেক বেশি তাকে এক্সারসাইজ দিতে লাগে আচ্ছা, তার এনার্জিটা বার্ন করানোর জন্য। ওকে, না হলে কিন্তু তাকে মানে ডোমেস্টিক বাড়িতে রাখা খুব অসুবিধা হয়ে যাবে। আমেরিকান অনেক বেশি ফ্রেন্ডলি। অনেক বেশি। ঠিক আছে, ঠিক আছে, দেখে না একদম পরিষ্কার ব্ল্যাক অ্যান্ড ট্যানের ওপর আছে। এরপর আমি বাচ্চাগুলোর মাকেও দেখাবো। এই কিন্তু বাচ্চাগুলোর মা নয়, আগেই বলে দিচ্ছি। আর এর পেপারও আমি এই দেখাবো। বাচ্চাগুলোর মাসি। মাসি, আচ্ছা। দেখে না বাচ্চাগুলোর মাসি এটা। কোয়ালিটি দেখো, কোয়ালিটি নেই কোনো কিছু। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি? আমার সব কুকুরই 1 টাইম ডগ ফুড, 2 টাইমস আপনার মানে ভাত মাংস। আচ্ছা, 2 বছর বয়সের পর থেকে 2 টাইমস খাওয়া, 1 টাইম ডগ ফুড, 1 টাইম ভাত মাংস। আর আপনি তো বলেন এ শো করেছে। হ্যাঁ,
আচ্ছা, পেট শো করেছে। পেট শো। আপনি যা যা দেখতে চাইবেন, যারা কিনতে আসবে বাচ্চা তারা যা যা দেখতে চাইবে সবকিছু দেখে নিতে পারবে। ঠিক। কোনো এখানে মানে লুকোনো ছাপানোর কোনো ব্যাপার নেই। তো ব্ল্যাক ট্যান ফিমেলটাকে দেখানোর পর তার পেপার চলে এসেছে, দেখে নাও। আচ্ছা, এর ব্লাড লাইনটা একটু জানতে চাইবো। এর লিস্টন চ্যাম্পিয়নের ব্লাড লাইন আছে। আচ্ছা, হ্যাঁ, লিস্টনের এই দেখুন এইখানে পরিষ্কার আছে, লিস্টনের ব্লাড লাইন আছে। এইখানে চ্যাম্পিয়ন, হ্যাঁ, আচ্ছা, এখানে চ্যাম্পিয়ন চিতার রয়েছে, হ্যাঁ। ডেজনির মানে এটা তো পুরো পুরো চ্যাম্পিয়ন ব্লাড লাইন। একদম ঠিক আছে। এই কি কোনোদিন শো করেছে? হ্যাঁ, পেট শোই করেছে। আমি কেসিআই শো করাতে, আমি তো মানে ব্রিডিং এর পারপাসের জন্য ইয়ে করি, তা এ শো করেছে, শোয়ে পেট শোয়েতে প্রাইজও পেয়েছে। আচ্ছা, আপনারা মানে দেখছেন ওর কিরকম ফিগার টিগার সমস্ত দেখেছে, মানে ডগের থেকে কোনো অংশে কম না। একদম একদম। হ্যাঁ, এর চ্যাম্পিয়ন ব্লাড লাইন ওকে দেখলেই বুঝতে পারবেন, পেপারও দেখিয়ে দিচ্ছি। ওই আমেরিকান মানেই হচ্ছে থিন, মানে একদম রোগা টাইপের হবে, আর ইউরোপিয়ান মানেই হচ্ছে মাস্কুলার হবে। এটা কি ধারণাটা কি ঠিক? না, ভুল। আমেরিকান একটু ছিপছিপে হয় এটা ঠিক কথাই, কিন্তু তার মানে হাড় গিললে রোগা ডিগডিগে নয়। আচ্ছা, সেটা আপনার কুকুরকে আপনি কিরকম প্রোটিন দিচ্ছেন, কিরকম ভাবে তাকে রাখছেন, তাকে কতটা এক্সারসাইজ দিচ্ছেন, তার উপরে নির্ভর করবে আপনার কুকুরের চেহারা। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ডোবারম্যানের আমেরিকানের থেকে ইউরোপিয়ানের একটুখানি মাস্কুলার বডি হয় ঠিক কথাই, কিন্তু আবার ইউরোপিয়ান আমেরিকানের থেকে একটু সাইজ ছোট হয়, একটুখানি কম্প্যাক্ট হয়। ছোট বলবো না, কম্প্যাক্ট হয়। কম্প্যাক্ট হয়। ইউরোপিয়ান যেমন একটা বড় সড়ো রোগা চিপচিপে হলেও বড় সড়ো একটা, কিন্তু ও একটু কম্প্যাক্ট হয় ইউরোপিয়ান। কিন্তু ইউরোপিয়ানকে যে পরিমাণ তার এনার্জি লেস করাতে হয় এক্সারসাইজ দিয়ে, সেটা একটা বিশাল বড় খামার বাড়ি ছাড়া ডোমেস্টিক পারপাসে কিংবা এই সাধারণ বাড়িতে এত বড় বাড়ি আছে, না না না, ইউরোপিয়ানের জন্য নয়। আচ্ছা, ইউরোপে এই ছাদ, যে এত বড় ছাদ দেখছেন, এই ছাদও ইউরোপিয়ানের জন্য সাফিসিয়েন্ট নয়। ওকে শান্ত রাখতে গেলে, ওর এনার্জিটা বার্ন করাতে গেলে যে পরিমাণ এক্সারসাইজ দেওয়ার দরকার, সেটা একমাত্র খামার বাড়ি যাদের আছে, আউটার ফার্ম হাউস ওই রকম জায়গায় রাখলে তবে কয়েক বিঘে জমি লাগে। একদম। ইউরোপিয়ান ওই রকম না হলে ইউরোপিয়ান কিন্তু বাইটার অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ওকে, যদি পিওর ইউরোপিয়ান হয়, তার যদি পেপার থাকে এবং ইউরোপিয়ান অরিজিনাল ব্লাড লাইনের হয়। আচ্ছা, এক নম্বর। আমেরিকানের ক্ষেত্রে কিন্তু তা নয়, আমেরিকান অনেক বেশি ডোমেস্টিক। ওকে, হ্যাঁ, সে যা সাইজ যত বড়ই হোক, তাকে মোটামুটি বাড়িতে দৌড়াদৌড়ি, ছাদে দৌড়াদৌড়ি করলো, সে কিন্তু শান্ত থাকবে। আচ্ছা, যদি ফিমেলের ক্ষেত্রে, ডগের ক্ষেত্রে একটু এক্সারসাইজ বেশি দিলে ভালো। হ্যাঁ, তবে সবাই তো আর অত এক্সারসাইজ করাতে পারে না। হ্যাঁ, আর ইউরোপিয়ান সবার সময়ও থাকে না বেসিক্যালি। আর ইউরোপিয়ান, আর সবথেকে বড় কথা, ইউরোপিয়ানের দামটাও তো আমেরিকানের থেকে অন্তত মানে 8-9 গুণ, একদম 8-9 গুণ বেশি। আর ফার্স্টলি ইউরোপিয়ান পাওয়া খুব রেয়ার। একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডোবারম্যান যদি 20,000 টাকা দাম হয়, তাহলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ইউরোপিয়ানের দাম খুব কম করে হলো 1,12,000, 14,000, 20,000। তাহলে তার উপর পাওয়া যাওয়াটা একটা ব্যাপার। পাওয়া তো আমাদের এখান কলকাতায় কটা আছে সেটা হাতে গুনে পিওর দেখতে হবে খুঁজে। একদম। আর শোয়ের মাঠে আপনি ইউরোপিয়ান দেখতেও পাবেন না, যদি দেখতে পান ইউরোপিয়ান শো হয় না, কারণ ইউরোপিয়ান সেইভাবে তো নেই। একদম এক্স্যাক্টলি। হ্যাঁ, যদি কোনো কারণে আসে সেটা বাইরে থেকে আসে। এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা। এর বয়স কতদিন আছে? এর বয়স 5.5 বছর। ফার্স্ট টাইম? না না, ফার্স্ট টাইম নয়, এর 3 টাইম হলো। থার্ড টাইম। ওকে, ঠিক আছে। পুরো লিভার ট্যান কালারের উপর আছে। একদম লিভার ট্যান। এখন তো লোম ফোম একদম, বাচ্চা দুধ খেয়ে করে লোম উঠে গেছে, ফিগারও অনেক ভেঙে গেছে। হ্যাঁ, একদম। আপনি জেনারেলি লিভার ট্যান ম্যাক্সিমাম জায়গায় দেখবেন হালকা কালার, একদম। কিন্তু এর যখন ফুল কোটেড হয়ে যায়, মানে আর মাসখানেক বাদে যখন একদম পুরো ঠিক হয়ে যাবে, ডিপ কালারের একদম। আচ্ছা, এর ভ্যাকসিন ফ্যাকসিন সবই তো? একদম একদম। আমার প্রত্যেক কুকুরের বছরে একবার করে প্রত্যেকের পাপি DHPPIL, ক্যানাইন করোনা যেটা, মেগাভ্যাক্সি আর র্যাবিস, ওকে, একদম আপডেট করা থাকে। ওকে, ঠিক আছে, একদম। দেখো, আচ্ছা একটা জিনিস আমায় একটু বলুন, যে ডোবারম্যানের ক্ষেত্রে সকলেরই ধারণা খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেক্ষেত্রে কি বলতে চাইবেন? এই তো বসিয়ে দিলাম, কথা বলছেন তো, ছবি তুলছেন তো, একদম খুলে দেবো না, ছেড়ে দেবো না। এই কারণেই যে আপনি তো আনওয়ান্টেড লোক, বাড়িতে আপনি বাড়ির লোক তো নন, বাইরেকার লোক। হ্যাঁ, আপনার কাছে যদি কোনো কারণে গিয়ে গায়ে আঁচড়েও দেয়, আপনার ভয় লাগ, যদিও ভ্যাকসিন আছে কিন্তু ব্যথা তো হবে। একদম। ওই জন্য আমার হাতের রয়েছে লিস্ট, কিন্তু আমি আর কিছু দেখতে পাচ্ছেন চেঁচাচ্ছে করছে না,
যেহেতু আপনি পিছনে আছেন, ও কিছু করছে না, মানে জানে ও জানে যে এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে হুম, এ আমার মালিকের মানে পরিচিত লোক কিংবা কোনো হার্মফুল লোক নয়। একদম ঠিক আছে। ওকে, দেখে নাও। আচ্ছা, এই বাচ্চাগুলোর কালারও কি এইটাই হবে? বাচ্চার একটা চকলেট আছে, বাদ বাকিগুলো ব্ল্যাক আছে, আচ্ছা, বাবার কালারের। মানে চকলেট কালারটা এরকমই হবে অনেকটা। একদম একদম চকলেট মানে ডিপ চকলেটই হবে। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর দেখো, কোনো রকম বার্কিং নেই, কিচ্ছু নেই, জাস্ট বসে আছে। দেখে মানে নিন না। হ্যাঁ, ওই ধারণাটা মানে বেসিক্যালি লোকের একটা মানে মিথই বলতে পারেন এটাকে, আর একদম কি একদম মিথ, হ্যাঁ, এর থেকে বেশি কি আর বলবো। একেবারেই মিথ যে ডোবারম্যান মানেই মানেই aggressive। একটা অ্যাগ্রেসিভ, ডোবারম্যান মানেই মানে লোককে কামড়ে দেবে, টুটি ছিঁড়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব গল্প কথা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটা টাইমে ডোবারম্যান এত বেশি বিক্রি হতে শুরু করেছিল হ্যাঁ, যে অন্যান্য ব্রিড পুরো বসে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, সেই কারণে বিশেষ করে ডোবারম্যান গ্যাং বলে একটি সিনেমা ছিল। আচ্ছা, হ্যাঁ, 7-এর দশকের শেষের দিকে আচ্ছা, সিনেমাটা হয়েছিল। 6টা ডোবারম্যানকে দিয়ে এক ভদ্রলোক ব্যাংক ডাকাতি করায়। আচ্ছা, কেউ পারলে সিনেমাটা দেখবেন। একদম। ওই সিনেমাটা হবার পর থেকে অসম্ভবভাবে ইন্ডিয়াতে ডোবারম্যান বিক্রি বেড়ে যায় এবং তার ফলে অনেক কুকুর বিক্রি কমে যায় হ্যাঁ, মানে আরো অন্য ব্রিড। অন্যান্য ব্রিডের। হ্যাঁ, এবার সেই টাইমে তো সেই ব্রিডগুলোকে চালাতে তো হবে, যার জন্য এই মিথটা তৈরি করে ডোবারম্যান টুটি ছিঁড়ে দেয়, হ্যাঁ, মালিককে টুটি ছিঁড়ে মেরে দিল। হ্যাঁ, হ্যাঁ, বা কেউ মানে বাড়িতে এলো, তার টুটি ডোবারম্যান পুষবেন না, ডোবারম্যান ওয়ান মাস্টার ডগ, হ্যান ত্যান অমুক তমুক এইসব করে ডোবারম্যানের মার্কেটটাকে একটু ডাউন করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে আবার পাঞ্জাব চণ্ডীগড়ে ডোবারম্যান আবার ব্রিডিং শুরু হয়। এখন তো মার্কেটে ডোবারম্যান একদম। আবার আগের মতোই ভালো হেতে রয়েছে। আচ্ছা, এর টেল ডকিং করানো আছে, ইয়ার ক্রপিংটা করানো না, নেই। ওকে, ঠিক আছে, দেখে না। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা কি আছে? এরা এখন ওয়ান টাইম ডগ ফুড খায় আচ্ছা, আর ওয়ান টাইম মাংস ভাত খায়। আচ্ছা, আর কোনো মেডিসিন এর? না, এমনি কোনো মেডিসিন নয়, বাচ্চা হওয়ার টাইমে যে মেডিসিন, বাচ্চা হওয়ার পরে যে মেডিসিন যে খাওয়ার সেটা খেয়েছে। আচ্ছা, মাঝে মাঝে যেহেতু সিজন চেঞ্জের বর্ষাকালের ব্যাপার, তো মাঝে মাঝে একটু র্যান্ট্যাক কিংবা মাঝে একটু হজমের ওষুধ এইগুলো আচ্ছা, খায়। আদারওয়াইজ এমনি সেরকম ওষুধের কিছু বাচ্চা যেহেতু হয়েছিল, তো খাওয়ার কিছু চেঞ্জেস মানে হয়েছিল ফুড হ্যাবিটে? ফুড হ্যাবিট চেঞ্জ বলতে, বাচ্চা কনসিভ করলে তো আমি সব সময় যখন কনসিভ করেছে কনফার্ম হয়ে যায় তখন রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টারে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, ওয়ান টাইম ম্যাক্সি স্টার্টার দিই, 2 টাইমস মাংস ভাত দিই। আচ্ছা, আর যত বাচ্চা এগিয়ে আসে হবার টাইম, একদম ডগ ফুডের দিকেই পুরো চলে যায়। আচ্ছা, আর ডেলিভারি হওয়ার পরে ডেলিভারি হওয়ার পরে তো খাবারের অসম্ভব খিদে বেড়ে যায় না হ্যাঁ, এদের। পায়ের পেট টেট পরিষ্কার হয়ে গেল, যখন পটি ফটি পুরো হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেল, তারপরে তো খাবার তখন ওই খাবারই খায়। ডগ ফুডের পরিমাণটা বাড়িয়ে দিই, কারণ মায়ের দুধটাও তো দরকার লাগে। আর বাড়েও কি বেশি? না, বারে 3বারই রাখি। 3বারই হ্যাঁ, ওকে, ওরা মানে খাউটে কুকুর তো খেয়ে নিয়ে তারপরে পটি করতে শুরু করে দেবে ওকে, বেশি খেলে, ওকে। কারণ হজমের ওষুধটা তো রেগুলার দিতে হয় তখন। আচ্ছা, আর একে কি ওয়ার্কআউট করানোর দরকার আছে, মানে যারা নেবে তাদের ক্ষেত্রে একটু যদি বলেন। সেটা করালে এদের তো সুবিধেই হয়, কারণ কি একটু কুকুরের এক্সারসাইজ হলে ওদের মাসেলস কিংবা বোনস ফোনস গুলো ভালো থাকে। একদম। মাকে দেখানোর পর মায়ের এই পেপারটাও চলে এসেছে। আচ্ছা, এর ব্লাড লাইনটা একটু জানতে চাইবো। এও চ্যাম্পিয়ন ক্যামব্রিয়ার ব্লাড লাইন রয়েছে। আচ্ছা, এই যে চ্যাম্পিয়ন ক্র্যাম্বিয়ার ব্লাড লাইন রয়েছে, দেখে নাও। এটাও তো রেড ট্যান নাকি? এটা হ্যাঁ, রেড অ্যান্ড রাশ। রেড ট্যান আছে পরিষ্কার। ওকে, আচ্ছা, 2021-এর, মানে এর জন্ম 2021-এ? হ্যাঁ, 2021। আচ্ছা, ওকে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে পেপারটা, মাইক্রোচিপ তো ওর ভেতরে ইনসার্ট করাই আছে একদম। এই পুরো পেপার মাইক্রোচিপ সবই আছে। ঠিক আছে, নাম ট্রান্সফার তো নিশ্চয়ই আপনার হয়ে গেছে? হ্যাঁ, এই যে এই যে নাম ট্রান্সফারও হয়ে গেছে। মাকে দেখানোর পর বাচ্চাগুলো চলে এসেছে, দেখো 3টে ব্ল্যাক ট্যান দেখতে পাচ্ছি, একটা লিভার ট্যান। একটু জিজ্ঞেস করে নেবো, মেল ফিমেল কি আছে? একদম পেয়ার রয়েছে। আচ্ছা, 2টো মেল ব্ল্যাক ট্যান, হ্যাঁ, একটা চকলেট ফিমেল, একটা ব্ল্যাক ট্যান ফিমেল। ওকে, মানে যে ব্ল্যাক ট্যান লিভার ট্যান যে যা চাইবে সেটাই পেয়ে যাবে, আর মেল ফিমেলও পেয়ে যাবে। একদম পেয়ার রয়েছে। কেউ যদি পেয়ার চায় বাড়িতে রাখবো, হ্যাঁ, পেয়ারও নিতে পারে। ওকে, তবে সেক্ষেত্রে তাকে খেয়াল রাখতে হবে যে যদি কোনো কারণে মিটিং হয়ে যায় ভাই বোনেদের মধ্যে, এক ব্লাড লাইনের নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে মিটিং করানো যাবে না। একদম, কিংবা মিটিং যদি চায়ও ফিমেলকে মিটিং করাবো কি মেলের অন্য জায়গায় মিটিং দেবো, ফিমেলের সিজন এলে তাকে আলাদা রাখতে হবে। একদম, মেলের থেকে একদম আলাদা করে দিতে হবে অন্তত 20 থেকে 22 দিন। হ্যাঁ, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আর যদি এমনি রাখতে চায় পোষার জন্যে, তাহলে
লাইগেশন করিয়ে নেবে, ভ্যাসেক্টমি করিয়ে নেবে। ওই বিষয়টা আসছি, তার আগে আমি একটু জেনে নেবো এদের বয়সগুলো কতদিন করে আছে? এদের আজকে পাক্কা হচ্ছে 46 দিন বয়স। 46 দিন। 46 দিনে। আচ্ছা, ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং একদম আপডেট রয়েছে, Okay. 20 দিন থেকে ডিওয়ার্মিং স্টার্ট হয়েছে, আপডেট। পাপি ডিপি ভ্যাকসিন হয়ে গেছে, ও ভ্যাকসিনও হয়ে গেছে? পাপি ডিপি ভ্যাকসিন হয়ে গেছে। Okay. আমি কোনো কুকুর পাপির যদি তার মোটামুটি 40 দিনের মতো বয়স এসে যায়, আমার বাড়িতে থাকে, তার আগে যদি কোনো বেরিয়ে যায়, পার্টিকে বলে দিই যে আপনি দিয়ে নেবেন অবশ্যই। একদম। আর আমার বাড়িতে যদি 40 দিন স্টে করে যায় কোনো বাচ্চা, হ্যাঁ। তাহলে আমি পাপি ডিপি তাকে করে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা ব্ল্যাক ট্যান আর একটা লিভার ট্যান, ব্ল্যাক ট্যানটা একটু যদি মেলটা দেখান তাহলে ভালো হয়, হ্যাঁ, তারপর আমি ফিমেলটাও দেখাচ্ছি একদম, ব্ল্যাক একদম। ট্যানে। আচ্ছা, বডি ওয়েট কি আছে মোটামুটি? 4 কেজি তো হবেই, 4 কেজি হবেই। 4 Okay. কেজি হবেই। দেখো, এটা হচ্ছে মেল, ব্ল্যাক ট্যান মেল, পুরো চকচক করছে ফেসটা, পিওর আমেরিকান ব্লাড লাইন। একদম আমেরিকার ব্লাড লাইন। বাবা মার পেপার রয়েছে, পেপার চাইলে পেপার পেয়ে যাবে। এদেরও তো পেপার নিশ্চয়ই পেয়ে যাবে। এদের পেপার চাইলে নিশ্চয়ই পাবে। কেউ যদি পেপার চায়, পেপার আমি অ্যাপ্লাই করা আছে, পেপার চাইলে পেপার যখন আসবে তখন আমি তাকে বাই পোস্টে পাঠিয়ে দেবো। ওকে, হ্যাঁ। আর যদি মোটামুটি পেপার, কতদিন লাগবে সময়? পেপারের হ্যাঁ। ব্যাঙ্গালোর থেকে তো পেপার আসে, হ্যাঁ। এবার অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দেবার পরেতে মোটামুটি আসতে ওই 22-25 দিন মতো লাগে। হ্যাঁ। 22-25 দিন। তা যে কুকুর নেবে সেই যদি পেপার চায়, হ্যাঁ। আমার কুকুরের দামের সঙ্গেই পেপারের দাম ধরা আছে। আচ্ছা। যদি কেউ পেপার নেবো না বলে, পেপারের দামটা কেটে দেবো অবশ্যই। হ্যাঁ। এবার পেপার চাইলে পেপারের, তার পেপার আসলে তার বাই পোস্টে আমি সেটা আমার খরচাতেই পেপার পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আর সে তার কাজ হবে শুধুমাত্র পেপারটা, পেছন দিকে অপশন থাকে নাম ট্রান্সফার হচ্ছে? নাম ট্রান্সফার ও। ফর্ম তো থাকেই, পেপারের হ্যাঁ। সঙ্গে ওরা পেপার চিপও পাঠিয়ে দেয়, হ্যাঁ। মাইক্রোচিপ পাঠায়, প্লাস ফর্মের পাঠিয়ে দেয়, আর পেছনের ওটা পাঠিয়ে ওরা নিজেরা এ করলে নামে ট্রান্সফার হয়ে যাবে। একদম একদম ঠিক আছে। এই দেখো, এই পরিষ্কার। হ্যাঁ, এর মেলটাকে বোন স্ট্রাকচার দেখুন, একদম। পায়ের একদম মাস্ক পর্যন্ত রয়েছে। হ্যাঁ, একদম পিওর আমেরিকান ব্লাড লাইন। পেপারও আমি দেখিয়ে দিচ্ছি বাবা মায়ের। ওকে, একটু ঘুরিয়ে দিতে বলবো। এরকম পুরো দেখো চকচক করছে। আচ্ছা, টেল ক্রপিং করা আছে? একদম টেল ক্রপিং অবশ্যই করতে হবে। যদিও টেল ক্রপিং কিংবা ইয়ার ক্রপিং এগুলো অনেকে বলেন কেন করেছেন, হ্যাঁ। হ্যাঁ, এখন আইনত কষ্ট উচিত দেয়া। নয়, কষ্ট দেয়া। কিন্তু কিছু কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার তো বুঝতেই হবে, যেগুলো আবেগের তাড়িত হয়ে তো কথা বলে লাভ নেই। হ্যাঁ। একটা ডোবারম্যান লোকে পোষে তার স্ট্রাকচারাল ব্যাপারটা দেখে, তার ওই টপ লাইন, হ্যাঁ। সে যখন পাঁচ ট্যাক করে দাঁড়াবে, তার বুকের ছাতি বেরিয়ে থাকবে। হ্যাঁ। এবার কানটা যদি ক্রপ করা থাকে কিংবা টেলটা যদি সোজা থাকে ছোট হ্যাঁ। টেলে, তাকে যে দেখতে লাগে, হ্যাঁ। সেই মানে জিনিসটা, lookটা। লুক একদম একদম পিওর। এইবার যদি ডোবারম্যানের লেজ হয় সরু, একদম রাস্তার কুকুরের মতো এরকম বেঁকা, আমরা ছবিতে দেখতে পাই, অনেকে ভালোও লাগে, কিন্তু আমাদের দেশে কোনো জায়গাতেই কেউ দেখতে পাবেন না বাড়িতে ডোবারম্যান পুষছে অথচ তার লেজ রয়েছে। হ্যাঁ, এরকম ডোবারম্যান দেখতে না, পাবেন না। আমি এত জায়গায় গেছি, আমি আজ পর্যন্ত একটারও ডোর মানে কেউ কেউ tail হয় দেখিনি। না। কিছুদিন আগে আমার কাছে একটা এনকোয়ারি এসেছিল, আচ্ছা। মাস 4-5 আগে, ওকে। যে দাদা আমি বাচ্চা নেব কিন্তু আমার লেজ ওলা বাচ্চা চাই। হ্যাঁ। তাহলে আপনাকে আগে থেকে বুকিং করে রেখে দিতে হবে, হ্যাঁ। এবং বাচ্চা যদি হয় তাকে আমি একটা বাচ্চাই তাহলে লেজ রেখে দেবো। তবে এটুকুনি আপনাকে বলতে পারি, আপনি এখন আবেগতাড়িত হয়ে বলছেন, তারপরে যখন অন্যগুলোকে দেখবেন তখন কিন্তু ওইটা বলবেন, তখন কিন্তু কাটতে গেলে তাকে অপারেশন করে কাটতে হবে। আমি লেজ কোনোদিন অপারেশন করে কাটাই না, রাবার ব্যান্ড? একদম রাবার ব্যান্ড নিয়ে ও আচ্ছা। 8 দিনের মাথায় রাবারিং করে দিই, হ্যাঁ, পাক্কা 6-7 দিনের মাথায় অটোমেটিক্যালি খসে যায়, এবং লেজ পুরো শুকনো থাকে, একদম। কোনো রকম এদের অসুবিধাও হয় না। অপারেশনের কোনো ব্যাপার নেই। না না না, কষ্ট দেওয়ার ব্যাপার নেই। একদম। হ্যাঁ, মা চেটে চেটে চেটেছে, মাই নিজে খসিয়ে দেয়, আচ্ছা, তাহলে তো মিটেই গেল। মার কাছে তখন থাকে বাচ্চা। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করবো, যে ডোবারম্যানের যেটা মেন ব্যাপার, যে একে মানে যারা রাখার জন্য, যারা ফ্ল্যাটে থাকে বা কম স্পেসে থাকে, এগুলো কি ডোবারম্যান কি রাখা পসিবল? কোনো প্রবলেম নেই। এটা মানে যদি না তার প্রতিবেশী বিরক্তিকর হয়, সেটা তো ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর হয়ে গেল। প্রতিবেশী এটা আপনার- বাড়ির ক্ষেত্রেও তো তাই, যদি প্রতিবেশী হয়। না, বাড়ির ক্ষেত্রে তো আপনার 4 ফুট করে চারদিকে ছাড় থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি চেঁচায়ও, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আমার বাড়িতে চেঁচাচ্ছে, আপনার কি অসুবিধা আছে।
আচ্ছা কিন্তু ফ্ল্যাটে থাকলে ফ্ল্যাটে তো অনেক কিছু কমন ব্যাপার থাকে, হ্যাঁ যেগুলোতে অনেক কিছু লোকের অসুবিধা। কিন্তু বহু ফ্ল্যাটে ডোবারম্যান আছে, হুম আমার বাড়ি থেকে নিয়ে গিয়েও অনেকের ফ্ল্যাটে আছে, আমি গিয়ে দেখেও এসেছি। হুম এবং তাদের বাড়িতে ছোটবেলা থেকে তারা অভ্যেস করে নিয়েছে পটি পেচ্ছাপ বাথরুমে করানো। সে তো যে যার ট্রেনিং এর উপর ডিপেন্ড বারান্দায় করে। বেরোয়, আনওয়ান্টেড লোক দেখলে যদি চেঁচায়, প্রথমে বাড়ির লোক বলে চুপ করতে, সে চুপ করে যায়। হুম। এগুলো যেভাবে রাখবে, যেভাবে তৈরি করবে, সে সেইভাবে হবে। ঠিক আছে। ফ্ল্যাটে রাখলে অসুবিধে আছে, রাখা যাবে না, এটা কোনো কথা না। তবে ডোমেস্টিক পারপাসে আমি ম্যাক্সিমাম লোককে বলি যে ফিমেল রাখুন। আচ্ছা হ্যাঁ, এটার একটু কেন যদি একটু বলেন আমার। ডোমেস্টিক পারপাসে ফিমেল এই কারণে বলি, ডোমেস্টিক মানে ছেলে কুকুর মোটামুটি 1.5-2 বছর বয়স হলে তার অটোমেটিক্যালি সে ম্যাচিওর যখন হয়ে যায়, তার কিন্তু একটা মিটিং এর প্রয়োজন হয় প্রাকৃতিক কারণে। হাম্পিং টেন্ডেন্সি। হাম্পিং টেন্ডেন্সি তো থাকেই, কিন্তু মেটিং না পেলে একটা অ্যাগ্রেসিভনেস এসে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম। হ্যাঁ, সেইটা মানে কাটাতে গেলে কুকুরের এমনিতেই একটা, ডোবারম্যান তো মেনলি এরা গার্ডিং পারপাসের কুকুর, একদম। এদেরকে শেখাতে হয় না, লুইস ডোবম্যান প্রথম এটার ইনভেন্টর। এদেরকে শেখাতে হয় না যে এই লোকটা আমার বাড়ির জন্য ক্ষতিকারক, অতএব একে দেখে তুমি চেঁচাও কিংবা তাড়া করো কি লাফিয়ে ওঠো, হ্যাঁ শেখাতে হয় না। এইটুকুনি বাচ্চা আমার বড়গুলো যখন চেঁচায়, হয়তো তার ভাষায় বুঝতে পারছে যে বড়গুলো বলছে বাড়িতে লোক এসছে, কেন এসছে এই লোকটা, হ্যাঁ এরাও চেঁচিয়ে দেয়, আচ্ছা অথচ থাকে এরা খাঁচাতে অন্য ঘরে। আচ্ছা হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবারে মেয়ে কুকুর যদি হয়, তার ওই অ্যাগ্রেসিভনেসটা আসে যদি কোনো কারণে তাকে বেঁধে রাখা কিংবা একদম লোকের সঙ্গে মিশতে না দেওয়া, হুম তখন। আদারওয়াইজ সে ওই বছরে 2বার করে সিজন যখন আসে, 8-10 দিন একটুখানি তার শরীর গরমের জন্য সে মিটিং এর চাহিদা থাকে, হ্যাঁ তখন যদি একটু 10-15 দিনে চান করিয়ে দিল, পরিষ্কার হয়ে গেল। আর এরা ছোট লোমের কুকুর, নিজেরাই পরিষ্কার করে নেয় চেটে, হুম। নোংরা হওয়ার সম্ভাবনা থাকে না। শরীর ঠান্ডা হয়ে গেলে লোকের সঙ্গে মেলামেশা করে থাকলে তার আর কোনো কিন্তু প্রবলেম নেই, একদম। যদি না তাকে বেঁধে রাখে কিংবা একটা ঘরের মধ্যে লোকের সঙ্গে মেলামেশা করতে না দেয়। কিন্তু ছেলে কুকুরের ক্ষেত্রে হয় কি, সে আশেপাশের যখন কুকুরের স্মেল পাবে সিজনের, সে কিন্তু মিটিং এর জন্য তখন ডিস্টার্ব করতে শুরু করবে। এই ডিস্টার্বনেসটা কাটাতে গেলে তাকে প্রচুর ভাবে দৌড় খাটাতে হবে। আচ্ছা, মানে এক্সারসাইজ একদম এক্সারসাইজ করিয়ে তাকে হাঁপিয়ে তার এনার্জিটাকে লেস করাতে হবে, একদম। তবে কুকুর কিন্তু ঠান্ডা থাকবে। মেয়েদের ক্ষেত্রে হয় কি, তার কিন্তু ওই অ্যাগ্রেসিভনেসটা আসার সম্ভাবনা থাকে না, যদি খুব একটা দৌড়ি করলো না কিংবা এ থাকলে অতটা কিছু হয় না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এনার্জিটা অনেক বেশি তো ছেলেদের, হ্যাঁ হ্যাঁ, যার জন্য ছেলেদের দৌড়াদৌড়ি করিয়ে তাদের এনার্জিটাকে লস করিয়ে তবে কিন্তু তাদেরকে ঠান্ডা রাখা যায়। একদম। সেই জন্য আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে যদি সম্ভব হয় ফিমেল রাখুন, ওই ব্যাপারটাকে একটু কেয়ারফুলি 10-12টা দিন রাখতে পারলে ওই কোনো এখন অসুবিধা তো নেই। এখন তো পেট ডাইপারও পাওয়া গেছে, সবই পাওয়া যায়, তো হ্যাঁ, রাখার সেগুলো কোনো তো অসুবিধে নেই সেই সে সময়। তো কাককে জামা কাপড় পরানোর মতো 3 ইডিয়ট সিনেমারেতে, যে যেটাতে সুন্দর সেই রকম থাকাই ভালো। একদম। না না, ওইটা বলছি না, মনে করুন সেই ওই যখন ওদের সিজন আসবে সেই সময়টুকু যদি। কিচ্ছু লাগে না, ডোবারম্যান নিজে এতটাই ওরা ম্যাচিওর, হ্যাঁ ওরা চেটে পরিষ্কার করে নেয়, মেজে পর্যন্ত নোংরা হতে দেয় না। দেখো চলে এসছে লিভার ট্যানটা, একদম। এটাকে একটুখানি সামনে, এটা তো ফিমেল আছে তাই তো? Female, female। একদম ফিমেল আছে। ব্ল্যাক ট্যানেরও ফিমেল দেখাচ্ছি, মেল যেমন দেখিয়েছি, একদম দেখে নাও। বডি ওয়েট মোটামুটি সেম তো নাকি? এর বরঞ্চ একটু বেশি আছে, আচ্ছা, এর এর হয়তো 100 গ্রাম বেশি আছে। ওকে, ঠিক আছে। এবার একটু জানতে চাইবো যে দামের বিষয়। দাম দেখুন, আমি মানে একটা জিনিস খুব মাথায় রেখে বলি যে কম পয়সায় ভালো জিনিস হয় না, একদম এবং কম পয়সায় কোনো কিছু কিংবা বিনা পয়সায় কোনো কিছু নেওয়াও হয় না, তার কদরও থাকে না। এক্স্যাক্ট, এটা আমি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি, মানে যারা মানে অনেকেই বলে যে ফ্রিতে একটা দিতে, ফ্রি এইগুলোর মানে যে যখনই আমার free তে আমি দিয়ে অনেক দেবো, সেটা রকম কদর হবে না। কমেন্টস আছে, দাদা একটা দেবেন এ দেবেন, হ্যাঁ এসে নিয়ে যাও, আমি একটা কেন, একটা চাইছো দুটো দেবো। আর তাছাড়া আপনার যে ব্লাড লাইন গুলো আছে, সেই ব্লাড লাইন গুলো একটা দাম হয়, তবেই আরে কুকুরকে রয়্যাল ক্যানাইনের এখন দাম কত? মোটামুটি ধরুন 4 কেজির দাম আছে 4200 না 300 টাকা এখন দাম একদম এতে। একদম একদম। এবার এদের রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টার খেয়ে এরা
যবে থেকে ডগ ফুড ধরিয়েছি সেরেলাক ছেড়ে, তবে থেকে ম্যাক্সি স্টার্টারই খায়। একদম আমি যাই কিনে নিয়ে যাই, তাকেও বলি দাদা যদি আমার বাড়ির কোয়ালিটির মতো রাখতে চান তাহলে ম্যাক্সি স্টার্টার যতদিন খাওয়াতে বলবো ততদিন খাওয়াবেন, একদম তারপরে ম্যাক্সি পাপি খাওয়াবেন। রয়্যাল ক্যানাইন অন্তত 1.5 বছর অব্দি না খাওয়ালে কুকুর সেই কোয়ালিটির তৈরি হবে না। আচ্ছা আপনি যদি এখনই নিয়ে গিয়ে তাকে মাংস ভাত দিয়ে দিলেন কি মাছ ভাত দিয়ে দিলেন, হ্যাঁ, তাকে অন্যান্য ডগ ফুড দিতে শুরু করলেন, সে কি সেই স্ট্রাকচার কিংবা সেই কোয়ালিটির হবে? আপনি ভাবছেন একদম পুরো এবার রয়্যাল ক্যানাইন যে ব্যবহার করে খরচা করে তৈরি করছে, সে কি করে কম পয়সায় কুকুর দেবে আপনি নিজে বলুন তো? এক্স্যাক্টলি একটা ডোবারম্যানের খরচা কত টাকা আছে? এই কুকুরগুলোর আজকে 45 দিন 46 দিন বয়স হলো, হ্যাঁ হ্যাঁ, এদের মানে একটা 4 কেজি রয়্যাল ক্যানিন খুব বেশি হলে 12 থেকে 15 দিন যাবে। স্বাভাবিক। তাহলে সেইটা মানে সেই খরচাটা আমি কি করে ওই 8,000 10,000 টাকায় কুকুরটা দেবো? সেটা অসম্ভব ব্যাপার। সম্ভব কি? হ্যাঁ, অসম্ভব ব্যাপার সেটাকে মানে সেটা মানে চাওয়া মানে তবুও মানে দামের জায়গাটা আমি হিউজ কিছু এমন কিছু রাখিনি। হ্যাঁ হ্যাঁ, ওকে মেল হচ্ছে আপনার 22, আচ্ছা কি 20 আমি নেগোসিয়েশন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ পেপার না চায় 20, হ্যাঁ আর মেয়ে হচ্ছে আপনার 18। আচ্ছা আর যদি উইথ পেপার হয় সেক্ষেত্রে উইথ পেপার হলে মেয়ের ক্ষেত্রে আপনার দামটা করবো না, ছেলের ক্ষেত্রে আপনার ওই 22 হবে 20 জায়গায়। ওই জায়গায় 22 হবে। ওকে ঠিক আছে। তবে একটা জিনিস বলি, কম পয়সায় অনেক জিনিস পেয়ে যাবেন, হুম অনেক জায়গাতে পেয়ে যাবেন। সেই জিনিসটার কোন কোয়ালিটির, তার পেপারের কি লাইন কি এতে, সেগুলো দেখে নিতে বলি আমি। একদম হ্যাঁ, কারণ বাবাকে যদি দেখতে নাও পারে, মাকে তো অন্তত বাচ্চার সঙ্গে পাবেই। একদম একদম হাটে গিয়ে কুকুর কেনা হ্যাঁ আর একটা ব্রিডারের বাড়ি থেকে সেইভাবে তৈরি হওয়া কুকুরকে তার বাড়ির কোয়ালিটি বাড়িতে কিভাবে রাখছে সেটা দেখে কেনা, হ্যাঁ দুটো কি মা সেম? বাবাকে দেখে কেনা সেটা কি সেটা same জিনিস? না একদমই নয়, একদমই না, কখনোই আমি সেটা সেম বলি না। কারণ কোন লাইন মানে কেউ এটা বলে দিল এটা এই লাইন সেইটা দেখা, আর কেউ পেপার দেখালো তার সঙ্গে মাকে দেখালো বাবাকে দেখালো ব্রিডারের বাড়িতে, সেটা পুরো ইন্ডিভিজুয়াল। আর ডোবারম্যান যে পুষেছে একবার, সে অন্য যে কোনো কুকুর যতই পুষুক, ডোবারম্যান না পুষে কিন্তু থাকতে পারবে না। এটা এটা আমি যাদের ডোবারম্যান করেছি তারা সবাই এই কথাটাই কারণ বলেছে। এর এতটাই মজা এই কুকুরের, মানে এ নিজের থেকেও বেশি ভালোবাসে, এবং মানে হয়তো বাড়িতে যারা যারা পুষেছে হ্যাঁ। এদের যখন বয়স হয় মানে মারা যাবার মতো অবস্থা হয়, হ্যাঁ। এতটাই বাড়ির লোককে ভালোবাসে, সহজে মরতে পারে না বাড়ির লোকের মায়াতে টানেতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই কুকুর আর লো মেনটেনেন্স, হ্যাঁ লোমের ঝামেলা নেই, হ্যাঁ, লোমের তো কোনো মেনটেনেন্সই থেকে মনে হয় না। অসম্ভব কোটের গ্লেজ এসে যায় হ্যাঁ একটু এখনই বড়। দেখুন, হ্যাঁ, এখন একটু ভালো করে দেখলেই বোঝা যাবে, এখনই পুরো চকচক করছে কিন্তু। একটু বড় হলে লোমের জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট করতে লাগে না। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক্যালি। আর গরমকালে এদের সপ্তাহে একদিন চান করালে যথেষ্ট, আচ্ছা কুকুরকে বেশি চান করাতে নেই। Okay. কারণ এদের অটোমেটিক্যালি একটা ময়েশ্চার লোমের ভেতর থেকে এদের শরীর থেকে হয়, হ্যাঁ যেটা লোমটাকে এদের ভালো রাখে। বেশি চান করালে লোমের সেই ব্যাপারটা ময়েশ্চারটা নষ্ট হয়ে শুকনো হয়ে যায়। একদম হ্যাঁ, মানে এই চক গ্লেজ ভাবটা মানে একটা অটোমেটিক্যালি। হ্যাঁ। দরকার হলে একটু বাড়িতে নারকোল তেল যদি থাকে, নারকোল তেল একটুখানি লাগিয়ে দিলে স্কিনটাও নরম থাকবে, ওকে ওকে গ্লেজটাও থাকবে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই, যা দেবে তাই খাবে। মাংস ভাত দিলা গপ গপ করে খেয়ে নিল, ডগ ফুড দিল গপ গপ করে খেয়ে নিল, জল রাখা থাকলো জল শুদ্ধই খেয়ে নিল, জল আলাদা থাকলে সেই জল গিয়ে খেয়ে নেবে, নিজের একদম। কোনো অসুবিধে নেই। সবচেয়ে বড় কথা, এদের শারীরিক রেজিস্ট্যান্স পাওয়ারটা অন্যদের থেকে একটু বেশি, ইমিউনিটি পাওয়ার ইমিউনিটি পাওয়ারটা বেশি, যার জন্য এদের অসুখ বিসুখ খুব খুব কম হয়। একদম হ্যাঁ, টুকটাক একটু আধটু সে তো মানুষেরও হয়, সবকিছুই হবে। হ্যাঁ মানে প্রায় ভুগছে এরকম কোনো ব্যাপার এদের ডোবারম্যানের খুব কম দেখা যায়। ছোট থেকে যে ওষুধপত্রগুলো খেয়েছে কিংবা এখনো খায়, হুম হ্যাঁ, তার মধ্যে ভিউসিড আছে। ভিউসিড তো জানেন খুব হ্যাঁ, দামি ওষুধ, একদম, ইমিউনিটি বুস্টার। হ্যাঁ। ছোট থেকে জন্মের দিন থেকে একদম ভিউসিড খেয়েছে আচ্ছা প্রত্যেকে, এবং সেই জায়গা থেকে এদের সব দিক থেকে ইমিউনিটি দিতে গেছে। পায়খানা রয়্যাল ক্যানাইনের জন্য যেরকম কালো শুকনো পায়খানা হয় সেরকমই করে, হ্যাঁ কোনো কিছুর অসুবিধা নেই। এবার দাম চ্যানেল থেকে এলে অবশ্যই কিছু নেগোসিয়েশন হবে। আচ্ছা আর একটা জিনিস, এই বিউসিড ছাড়া আর কোনো মেডিসিন চলছে? হ্যাঁ হ্যাঁ, ভিউসিড এখন আর চলছে না, আচ্ছা ভিউসিড এখন চলছে না। এখন লিভারের ওষুধ চলে রেগুলার বেসিস, দিনে একবার করে। হজমের ওষুধ দিনে 2বার করে চলে। আচ্ছা আর ওই ভিটামিন D3 চলে, ওকে কারণ এখনো ক্যালসিয়াম দেবার মতো সময় আসেনি। বয়সও ক্যালসিয়াম হয়নি। মোটামুটি 3.5-4 মাস হলে
ক্যালসিয়াম দেওয়ার ব্যাপারটা থাকে। আর রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টার যেহেতু খায়, হ্যাঁ সেহেতু ওষুধপত্র খুব একটা বেশি লাগে না, একদম। কারণ ওর মধ্যে এতটাই সবকিছু রয়েছে, যার জন্য এতে এবার এই বাচ্চা যখন খায়, এখনই এইটুকুনি বাচ্চা, হুম এই কদিনের বাচ্চা, এদের দাঁড়ানোর এটা দেখুন, স্ট্যাগ। এই বাচ্চা এইটুকুনি বাচ্চা এই টপ লাইনের এতে এখনই বাচ্চা খাবার টাইমে পুরো এ করে দাঁড়াবে লেজ তুলে। হুম এদের যদি কান ক্রপিং করানো হয়, কিরকম লুকটা আসবে এবার দেখুন। একদম। ট্যান কালারটা অলরেডি এখনো ডার্ক হয়ে গেছে, ফেসটা দেখে নাও, চেস্টটা দেখে নাও। যত বয়স হবে তত ইয়েলোটা আরো এ হবে, আরো ডিপ হয়ে যাবে। আরো ডিপ হয়ে যাবে। ওকে, তাও একটা এদের মা হচ্ছে চকলেট কালারে আচ্ছা এর আর female- বাবা কালো। আচ্ছা, এই ক্ষেত্রে বাবার ক্ষেত্রে জিজ্ঞেস করিনি, বাবার মোটামুটি বয়স কতদিন? বাবার বয়স হচ্ছে 6.5 বছর, 6.5 বছর। মায়ের বয়স হচ্ছে 5.5 বছর। আচ্ছা, মাকে তো দেখিয়েছি, এবার বাবার তো এখন বাবা এই আমার বাড়িতে রাখি না, কারণ আমার যেহেতু সবকটাই ফিমেল, হ্যাঁ আমার বাড়িতে ডোব রয়েছে 4খানা, 2টো রয়েছে ল্যাব্রাডর। আচ্ছা হ্যাঁ, এবার ফিমেলের জায়গায় ডগটা রাখলে হ্যাঁ ওর সিজন মোটামুটি 2 মাস 3 মাস অন্তর একটার না একটা সিজন আসে। একদম আর আমি মোটামুটি বছরে একবারই বাচ্চা তুলি, যে প্রত্যেক কুকুরে একদম। দুবার করে বাচ্চা, দুবার সিজন এলো, আমি একবারে বেশি তুলি না, তাতে বাচ্চার কোয়ালিটিটা ভালো থাকে, বাচ্চার হেলথ হুম, সব দিক থেকে ভালো থাকে, মাও ভালো থাকে। একদম হ্যাঁ, এবার সেই সিজনের গন্ধ পেলে তো তখন বাড়িতে ডোব রাখতে গেলে আমাকে একদম আলাদা আউট হাউস করে রেখে দিতে হবে, অতটা মানে জায়গা তো বাড়ির মধ্যে নেই, যার জন্য ওগুলো থাকে আমার আত্মীয়র বাড়িতে, আচ্ছা দুটো আমার ইয়েতে। সে যদি কেউ যেতে চায় আমি নিয়ে গিয়ে তাকে আচ্ছা, দেখিয়েও দেবো। মেলের পেপারও তো নিশ্চয়ই আছে? সব রয়েছে, মেল পেপার রয়েছে, মায়ের পেপার রয়েছে, আমার যে কোনো কুকুর সবার পেপার আছে, কারোর পেপার নেই এরকম কোনো কুকুর নেই। ঠিক আছে ঠিক আছে। আর বাকি, আচ্ছা আমি একটুখানি আপনার মেলের ছবিটা আপনার থেকে নিয়ে নেবো, তো সেক্ষেত্রে যদি আমি এখানে অ্যাটাচ করে দেবো, যারা দেখতে চায় তারা দেখে নিতে পারে ছবিটা। কোনো অসুবিধা নেই। ওকে। এই কি বলে, এবার দামের দিক থেকে আশা করি যদি কেউ নেবে বলে ঠিক করে থাকে, হ্যাঁ অবশ্যই নেগোসিয়েশন করে জায়গা একটা এ করে দেবো। তবে কেউ ওই 7,000 8,000 টাকা 10,000 টাকা বলে দয়া করে লজ্জা দেবেন না, আর অহেতুক ফোন করবেন না। প্রচুর লোক ফোন করে করে মানে সময় নষ্ট করে, দাদা এই করবো, তাই করলে কি হবে, কিভাবে রাখবো, কি খাওয়াবো, মুখ তমুক করে প্রচুর বক 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 করে সময় নষ্ট করে আমি তাহলে বাড়িতে কথা বলে আপনাকে অমুক টাইমে ফোন করছি, সে ফোন আর অমুক টাইমটা আসে না, সময়গুলো নষ্ট করে ফালতু আপনারও সময় নষ্ট, হ্যাঁ আমারও সময় নষ্ট, একদম। সকলেরই কাজ আছে। হ্যাঁ, প্লাস এবার আপনি আমাকে বললেন যে আপনার এটা বাচ্চাটা আমি নেবো, এ করবো বলে, এবার আরেকজন যদি ফোন করে, তাকে তো আমি বলতে পারি না যে না দাদা আমার এতে একদম এটা হয়ে গেছে। হুম। আপনি না বলে দিন, কিংবা যখন আপনি ফাইনাল কথাবার্তা বাড়িতে বলে কিংবা মনস্থিরটা করে তবেই ফোনটা করুন। একদম একদম। আর যে কোনো জিনিস সেন্ট কেনার মতো ব্যাপার, বুঝলেন তো, যত গন্ধ শুকে নিতে যাবেন কনফিউজড হয়ে যাবে। একদম একদম তেমনি কুকুর কিনতে গেলেও আপনার যদি মনে হয় কুকুর কিনবো, চলে আসুন, এসে নিয়ে চলে যান। একদম। যে বাড়িতে আসুন, দেখুন, একদম। দেখলে আশা করছি মানে আপনার আর, না নিয়ে যেতে ইচ্ছা করবে না, এটা একদম গ্যারান্টি, যা না, কোয়ালিটি আছে। নিতে গেলে তো আপনাকে আগে ঠিক করতে হবে যে আমি নেবো, নিতে ইচ্ছে করছে বলে ফোন করে 15 মিনিট ধরে হ্যাজালাম, এটা করে তো লাভ নেই। একদম একদম যে নেবার হবে সে একদম মানে এক কথায় বলবে যে আপনার বাড়িটা কোথায়, আমি আসছি, একদম। সেটা একটা ঠিক আছে, কিন্তু ওই ঠিক আছে অমুক তমুক, তাহলে ফোনটা করছেন কেন বেকার বেকার? ঠিক আছে। অনেকে ফোন করে করছে, আমার বাজেট, আমি জিজ্ঞেস করি যে আপনার বাজেট কত, আমার দাম তো আপনি ইউটিউবে কিংবা ভিডিওতে কিংবা ফেসবুকে তো দেখেছেন, আপনার বাজেট কত, আমার ওই 5-7 হাজার টাকা। আরে ঘন্টা, তাহলে ফোনটা করেছেন কেন আপনি? আপনি যদি 5-7 হাজার টাকায় তো ডোবারম্যান পাওয়া যাবে না, হ্যাঁ 12-14 এর মধ্যে আপনি হাটে চলে যান, হাটে গিয়ে পেয়ে যাবেন ডোবারম্যান। তারপরে 4 মাস 5 মাস বয়সের পরে তখন কি হবে না হবে সেটা তার আপনার দায়িত্ব, যে যার কাছ থেকে নিচ্ছেন তার দায়িত্ব, হ্যাঁ সে দায়িত্ব নেবে বলে মনে হয় না। একদম হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমাকে ফোনটা করছেন কেন? ইউটিউবের মধ্যে তো আপনি দামটা দেখতে পাচ্ছেন। একদম আর আমি তো বলছি যে আমার এখানে 10-12 হাজার টাকায় কুকুর হবে না, ফিমেল মিনিমাম নামতে পারি 15 কি 16 এতে, তার কমে নামতে পারবো না হুম পেপার ছাড়া। আর ডগও মোটামুটি 20, তার নিচে নামতে পারবো না, একদম। কারণ রয়্যাল ক্যানাইন খাইয়ে তার কমে আপনি দিতে পারবো না, কিছু করার নেই।
তার কমে দেওয়ার থেকে আমার বিনা পয়সায় কাউকে দেওয়া, মানে আত্মীয়র বাড়িতে রেখে দেওয়া অনেক ভালো। একদম। আর ভালো, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি কোয়ালিটি, কিংবা পেপার দেখলেও বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে ভালো জিনিসের দামটা কি করে আমি ওই রকম নেবো বলুন তো? আমারও তো খরচা আছে, আমাকেও তো বাচ্চাটা তৈরি করতে হয়েছে, বাচ্চাটা অবশ্যই। তৈরি করছি সেইভাবে সে তৈরি হয়েছে, তার ফুডের একটা কস্ট খরচা আছে, নেই। মেডিসিনের কস্ট আছে, নেই, ওটা বললে হবে? সমস্ত ক্ষেত্রেই কস্ট আছে। তো এই ছিল আজকের ভিডিও, সমস্ত ব্রিড গুলো তো দেখালাম, ব্রিড বলতে শুধু ডোবারম্যানই দেখালাম। তো আমি আরেকবার আপনার এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি, এই তিনটে একটু জানতে চাইবো। এটা কোন্নগর দেবপাড়া, হুম। হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমান মেন লাইনে কোন্নগর স্টেশনে নেবে ট্রেন থেকে। টোটো পূর্ব দিকে এসে টোটো চেপে দেবপাড়া বললেই টোটোওয়ালা একদম আমার বাড়ির সামনে নিয়ে চলে আসবে। ওকে। বলতে হবে যে দেবপাড়ায় যাব, ডোবারম্যান কুকুর আছে। আচ্ছা। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7980120765। আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া আমাদের লোক গিয়ে দিয়ে আসবে আপনার বাড়িতে। সেক্ষেত্রে বাচ্চার পুরো পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে, এবং বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে যে খরচাটা পড়বে, ট্রেনের টিকিট বলুন, বাচ্চার বুকিং এর পয়সা বলুন, হেলথ সার্টিফিকেট ডাক্তারকে দিয়ে বলুন, এভরিথিং আমাদের লোক করবে, আপনাকে বাড়িতে পৌঁছে দেবে। টোটাল খরচার যেমন জায়গা হবে, যত দূর হবে সেই অনুযায়ী আপনার রেটটা হবে। ট্রেনের টিকিট অ্যাভেলেবিলিটি তৎকালে করতে হবে, সবকিছু এসব নিয়ে যে খরচাটা হবে, সেই খরচার 70% আপনাকে, 70% to 75% আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে। 25% আপনি যখন হাতে বাচ্চাটা পাবেন, যে ডেলিভারি দেবে তার হাতে দেবে। এটা হচ্ছে শিডিউল। আর আপনার এসে যদি আপনি নিয়ে যান, সেক্ষেত্রে আমরা সবসময় চাই যে আপনি এসে নিয়ে যান। সেক্ষেত্রে আপনি মাকেও দেখতে পাবেন, পেপারও সবার আছে, সেগুলো দেখে নিতে পারবেন। চাক্ষুষ প্রমাণ নিয়ে বাচ্চা দেখে, বাচ্চার সবকিছু দেখে হাঁটছে, দৌড়চ্ছে, এ করছে। কারণ আপনাকে আমি যে বাচ্চাটা পাঠাবো সেটাই আপনি পাচ্ছেন শুধু। এখানে সবকটা বাচ্চা আপনি হাতে ধরতে না পারলেও চোখে তো দেখতে পারবেন। একদম একদম। আর মায়ের মাসিকেও দেখতে হবে, মা মাসি আরো কুকুর যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন। একদম। হ্যাঁ, তাতে আপনার ভালো লাগবে যে একটা জেনুইন জায়গা থেকে আমি বাচ্চাটা নিলাম। আমাদের যেমন অসুস্থ হয়, এদেরও হতেই পারে। তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, ডক্টর সাপোর্ট, ফিমেলের ক্ষেত্রে মেটিং সাপোর্ট, এগুলো কি আপনার কাছে পাওয়া পসিবল? যদি আমার কাছাকাছির মধ্যে হয়, হ্যাঁ। অবশ্যই আমি সেগুলোর ব্যবস্থা করব। ওকে। অবশ্যই আমার যদি ফিমেলের মিটিং এর ব্যাপার হলে প্রচুর ডগ আমাদের হাতে থাকে। হ্যাঁ। হ্যাঁ, ইভেন মোটামুটি আমাদের কাছাকাছির মধ্যে হলে, কিংবা আমাদের পরিচিত জায়গার মধ্যে হলে, আমরা সেখানকার লোককে দিয়ে মিটিং এর ব্যাপারটা করে দিই। ওকে। ডাক্তার বলতে মফস্বলে ডাক্তারের অ্যাভেলেবিলিটিটা কম আছে। একদম। আমার কোন্নগরেও সেই অর্থে ভালো ডাক্তার কিছু নেই। হ্যাঁ। বরঞ্চ আমাদের এই মফস্বলে যারা প্যারাভেট হিসেবে কাজ করে, হ্যাঁ। তারা কিন্তু ডাক্তারের থেকে কোনো অংশে কম নয়। সবাইকে বলবো না, কিছু কিছু আছে যারা খুবই এক্সপিরিয়েন্সড হোল্ডার, দীর্ঘদিন ধরে তারা কুকুর করছে, ঘাঁটছে, এবং অনেক ডাক্তারের থেকে এদিকে অনেক ডাক্তারের থেকে বেশি তারা কুকুর ঘাঁটে। একদম। হ্যাঁ, তারা যে চিকিৎসাটা বলে সেই চিকিৎসা অনুযায়ী থাকলে কুকুর কিন্তু খারাপ হবে না, ভালোভাবেই থাকবে। আর জেনারেল ক্ষেত্রে ডোবারম্যানের একটু অসুখ বিসুখটা তুলনামূলক কম হয়, এরা অনেক হার্ডি কুকুর। একদম। হ্যাঁ, কারণ মেনলি এসিতেও রাখতে হয় না একে বেসিক্যালি। না, কোনো কুকুরকেই এসিতে না রাখলে ছোট থেকে এসির অভ্যেসটা হবে না। কিন্তু কিছু কিছু কুকুরের ক্ষেত্রে, যেমন সেন্ট বার্নার্ড, হাস্কি, এরা তো মেনলি ঠান্ডার দেশের কুকুর। এদের কাজটা ছিল হাস্কির স্লেজ গাড়ি টানা বরফের ওপর দিয়ে। হ্যাঁ, এদের কোটটা সেই তুলনায় অতটা হেভি কোট হয় না, যদি না একদম সেই ঠান্ডার এতে থাকে। একদম একদম। হ্যাঁ, ছোট থেকে হাস্কিকে যদি নন এসিতে রেখে কেউ পাকার হাওয়াতে কিংবা এতে রাখে, সে অসুস্থ হবে না মোটেই, এটা ভুল ধারণা। কিন্তু সেই কোয়ালিটির কোটটা হয়তো হবে না, মানে লং কোটটা ঝরে যাবে। হ্যাঁ, কারণ তার বডিটাকে সেই টেম্পারেচারটা না পেলে সেই কোটটাকে ধরে রাখা কিংবা কোটের গ্রোথটা সেইভাবে থাকবে না। তো না, এটা জার্মান শেপার্ডের ক্ষেত্রে, জার্মানের শেপার্ডের ক্ষেত্রে। তবে জার্মান শেপার্ড লং কোট অনেক সময় মানে নন এসিতে থাকে, তাতে কোনো অসুবিধা হয় না। মেনটেনটা বেশি করতে হয় লং কোটের ক্ষেত্রে। একদম।